ভেরি গুড মর্নিং টু বিবিএ ফ্যামিলি। আমি সৃজাতা, তোমরা দেখছো বিবিএ ব্লগ। আর আজকে আমি ব্লগটা বেসিক্যালি স্টার্ট করলাম হচ্ছে কোপাই নদীর একদম ধার থেকে। আমি সকাল থেকে ইচ্ছা করে ব্লগ স্টার্ট করিনি, বিকজ আমরা জাস্ট উঠলাম, কারণ কালকে কিছু ইনসিডেন্ট হয়েছে, সেগুলো তোমাদের দেখাইনি বিকজ রাত্রিবেলার অত মানে ফোন নিয়ে শ্যুট করিনি। আমাদের কাল রাত্রি 2টোর পর মনে হয়েছে আমরা রাস্তায় বেরোবো, এবং আমরা রাস্তায় বেরিয়ে টোটো নিয়ে বোলপুর স্টেশনে গিয়ে চা ফা খেয়ে ওখান থেকে টোটো নিয়ে এদিক ওদিক ঘুরে প্রচুর মজা করেছি, প্রচুর মজা করে ফিরেছি। তো তারপর আমাদের শুতে 3:30 বেজে গেছিলো। তো আজকে কোনো রকমে 8:30টায় ঘুম থেকে উঠে এখন বাজে 9:30। আমরা জাস্ট ফ্রেশ হয়ে একটু চা খেয়ে বেরিয়ে পড়েছি কোপাই নদীটা দেখবো বলে। কারণ বোলপুরে আসবো আর কোপাই দেখবো না, এটা তো হয় না। আর বহু বছর বাদে আমি এলাম। এখানে একদম সুন্দর করে ছোট্ট একটা, হ্যাঁ কি রে, হ্যাঁ 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 দাঁড়া, কোনটা বলি, ওটা তো নিয়ে নিলাম। এগুলো কত গো এই বক্সগুলো? এই যে এই দিকেরটা। আবার আমরা এই মার্কেটটা চলে এসেছি, কি যেন নাম নন্দিনী? এটা রামশ্যাম। হ্যাঁ, লোকাল মার্কেট। লোকাল মার্কেট, প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এখানে। সব পাওয়া যায়। এদের আরেকটা ব্লাউজেরও সেকশন আছে, যেটা হচ্ছে পাশে, ওটা ওদের রামশ্যাম কালেকশন বলে আছে। সেখানে ব্লাউজ এগুলো পাওয়া যায়। প্রচুর কালেকশন, সব রকমই পাওয়া যায়। তো আমাদের প্যাকিং ডান, এবার বেরোবো। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন হচ্ছে 1:10-এর, তো মোটামুটি 12টা থেকে 12:15-র মধ্যে বেরিয়ে যেতে হবে। লাঞ্চ চলে এসেছে, লাঞ্চটা ফাটাফাট করে নেবো। এই যে এই অবস্থা হয়ে রয়েছে পুরো রুমের। আর এই লাঞ্চ এসে গেছে, রাইস, ডাল, আলু ভাজা আর ডিমের কারি। এখন চেক আউট করছি। আপাতত যাবো স্টেশন। কটা বাজে বাংলাদি? 12:10 বাজে। আর আমাদের ট্রেন 1:10-এ। তো যাই, গিয়ে একটু আগে গেলে বসার জায়গাটা পেয়ে যাবো আশা করছি, বিকজ আগে থেকে আমরা রিজার্ভ করিনি। কারণ আমরা টাইম বুঝতে পারছিলাম না কখন বেরোবো। শান্তিনিকেতন এক্সপ্রেসেই ফিরবো। তো আপনাদের টোটোয় উঠলাম আমরা। আর যে হোটেলটাতে ছিলাম, আমি বলবো না যে ভীষণ একেবারে মানে এলাহি ব্যাপার সেপার, তবে এদের হসপিটালিটি মানে হোমলি আর হসপিটালিটি ভীষণ ভালো। মানে যে ছেলেটা ছিল, নামটা জানি, আমি নামটা জানি না দাদা, আমি জিজ্ঞেস করলাম, নামটা ভুলে গেলাম, সন্দীপ না কি একটা বললো। বাট তো ভালো, ভীষণ ভালো। মানে আমি যদি বলছি, কাল রাত্রিবেলা আমরা রাত্রি 2টোর সময় ওকে ঘুমোচ্ছে, ওকে আমরা বললাম যে আমরা বেরোবো, ও উঠে দরজা খুলে দিল। আবার আমরা ফিরেছি প্রায় 3টে। সেই সময় ওকে আবার ফোন করলাম, আর সেটা নিয়ে একটা গল্প হয়েছে। ও যে নাম্বারটা দিয়েছে, আমরা ভুল নাম্বার নিয়েছি, নিয়ে আমরা রাত্রিবেলা র্যান্ডাম একজনকে ফোন করেই চলেছি। সে ফোন রিসিভ করছে, ঘুমালে দরজা খোলো, সে খুলছে না। আমরা লিটারালি ফোন করে বলছি যে দাদা আমরা এসে গেছি, দরজাটা খোলো, কিন্তু 20 মিনিট হয়ে দরজা খুলছে না। তারপর আমরা লাস্টে গিয়ে 7:08-তে ধাক্কা মারছি যে দরজা খোলার জন্য। ও ঘুম চুকে বেরিয়েছে, বলছে কই কোনো ফোন তো আসেনি। বলছি হ্যাঁ করেছি, নাম্বারটা মিলে দেখা যাচ্ছে আমরা ভুল নাম্বারে। কাকে ফোন করেছি জানি না, মানে লিটারালি 10-12 বার আমরা ফোন করেছি রাত্রি 3টের সময় আননোন একজনকে, মানে সিরিয়াসলি জানি না। আর একদম আমরা ফাঁকা একটা পেয়ে গেছি, কেউ নেই। এটাতে আমরা 5 জনই বসেছি। পিয়ালদার পামেলাদিরও চা খেতে গেল। এইবার বিষয়টা হচ্ছে যে আমি এগুলো নিয়ে হাওড়া থেকে উবার বা করা ভীষণ ডিফিকাল্ট। যাই হোক, আমি ভাবছি ফেরাটা কী করে করবো, দেখি যেরকমভাবেই সবাই ফিরবে সেরকমই করবো। তবে আমার ইচ্ছা আছে যদি লঞ্চ অবধি পৌঁছতে পারি, হাওড়া থেকে লঞ্চ নিয়ে বাগবাজার, আর বাগবাজার থেকে আমার ইচ্ছে আছে কিছু একটা নিয়ে নেব। তো
বেসিক্যালি আমরা ট্রেন থেকে নামলাম আর মানে এত ক্যাওয়াস, মানে যাচ্ছে তাই অবস্থা। কারণ যারা উঠবে তারা এমনভাবে রাস্তা ব্লক করে দাঁড়িয়েছিল, মাঝখান থেকে পামেলাদি পড়ে গেল, তারপর নন্দিনীর ক্যাব পাওয়া নিয়ে সমস্যা, এই সমস্ত কিছু করে একদম মেসড আপ সিচুয়েশন, খুব বাজে অবস্থায় যাচ্ছে, সব বাপ বেড়িতে মেলে বাড়ি ফিরছে। হ্যাঁ, আমরা এখন লঞ্চ ঘাটে, আর মানে গঙ্গাতেই সন্ধ্যের সময়টা হেভি লাগে, একদম দারুণ লাগে। তো আমরা আপাতত লঞ্চ নিয়ে যাবো হচ্ছে বাগবাজার, তারপর ওখান থেকে বাড়ি। তো এই 15-20 মিনিট হলো বাড়ি ঢুকলাম। তো বেসিক্যালি আমরা লঞ্চঘাট থেকে বেরিয়ে একটা ইন ড্রাইভ পেয়ে গেছিলাম। ইন ড্রাইভে আমাকে এখানে ছেড়ে দিল, তারপর পিয়ালদা গেল রথতলা। আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে ছোটো মা এসছে ওপরে, মা ছোটো মা আর আমি মিলে গল্প করছি, বাবা বাইরে বসে। এই যে এই চাউটা মা ভীষণ ভালো বানায়, একদম সিম্পল, ভালোভাবে বানায়। আর এই ছোটো মা এসে গেছে, এই যে মা, ওই যে বাবা। এই যে এই শার্টটা বাবার জন্মদিন সামনে, তাই জন্য বাবার জন্য এনেছি। জামাটা এ করে পরেছে একটু, এইটা এনেছি, একটু বড় সাইজই এনেছি, ভালো লাগছে। পছন্দ হয়েছে? দারুণ দারুণ, হ্যাঁ দারুণ। ঠিক আছে, আমি তো ঢিলাঢালাই পড়তে ভালোবাসি, দারুণ হয়েছে। ঠিক আছে। সেম এইটাই এনেছি আকাশের জন্য। হ্যাঁ, এটা এনেছি আকাশের জন্য। এইরকম বেশ কিছু ব্যাগ এনেছি আমি, মামি পাপাই ওদের জন্য এই টাইপের ব্যাগগুলো, সবার জন্য এরকম এনেছি। এত সুন্দর দেখতে এগুলো, ভীষণ সুন্দর দেখতে এগুলো। এইরকম বক্স এনেছি বেশ কিছু, এই টাইপের বক্স। আর তোমাদের তো আমি শাড়িটা দেখালামই। আমার জন্য এই ব্লাউজটা এনেছি, আঁকে দিয়েছি, এটাও খুব সুন্দর। একটা কিনেছি গিফটের কাকিমার জন্য। মোটামুটি আর কি টুকটাক এগুলো, কিন্তু শাড়িটা তোমরা দেখলেই পিয়ালদা যেটা দিয়েছে, ওই জন্য আমি নিজের জন্য শাড়ি কিনিনি। আর মোটামুটি এইসবই কিনেছি, কারণ বইয়ে আনাটা খুব ডিফিকাল্ট, জানো তো, যেভাবে এনেছি আমিই জানি। তো যাই হোক, পরের বার গিয়ে আরও শপিং করবো। এত মানে কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝতে পারছি না, যেগুলো একটুখানি শর্ট লিস্টেড করে এই জিনিসগুলোই কিনেছি। আর এই এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন সবাই, কেউ মানে দীপ ভাই হায়দ্রাবাদ, বনু দিল্লি, পাপাই দমদম পার্ক, মানে কলকাতাতেই অবভিয়াসলি, বাট হ্যাঁ মানে এখানে নয়, মামি বাগবাজার, আর আমরা এখানে সবাই মিলে একসাথে ভিডিও কলে আড্ডা হচ্ছে। এই যে হাই বলো, হাই বলো। এই বনানুও চলে এসছে, ঠিক ফুটেজ খেতে চলে এসছিস না রে? হ্যাঁ, রাইট টাইম এন্ট্রি। যাই হোক, ঠিক আছে। কে বলছিলিস টাটা হচ্ছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও এবার দিচ্ছি ফোন। আর এই জাস্ট খেয়ে উঠলাম, এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। আর ডিনারে ছিল হচ্ছে রুটি, আর বাবা বানিয়েছিল চিকেন, রুটি আর চিকেন। বাট আমি আজকে, আর তোমরা দেখি বুঝতে পারছো, মানে এত ড্রাউজিনেস, মানে যেহেতু তোমাদের বারবারই বলছি ঘুম হয়নি, প্রপারলি রেস্ট হয়নি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজকে ব্লগটা আর একটু টানছি না। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আবারও বলছি, যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তারা কিন্তু ভেবো না যে তোমাদের কাজ শেষ, তোমরা এমনভাবে শেয়ার করো যে তোমাদের চেনা জানা লোকেরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারাও যেন সাবস্ক্রাইব করে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, গুড নাইট।